এইটা কি আমাদের ফ্ল্যাট নাকি বরিশালের লঞ্চ? আমাদের চয়েস আসলে এত পরিমাণে খ্যাত কেন? শুধু টাকা থাকলে তো হয় না, সাথে রুচিটাও থাকতে হয়। এই ধরনেরই অনেক অনেক কমেন্ট পেলাম আমার লাস্ট ভিডিওতে। আসলে এই টাইপের নেগেটিভ কমেন্ট করতে তো টাকা লাগে না, তবে এই যে বিশাল বড় ফ্ল্যাট ইন্টেরিয়র ডিজাইন সব করতে অনেক টাকা খরচ হয়েছে। অনেকেই কমেন্ট করছে শুধু টাকা থাকলে হয় না, রুচিও থাকতে হয়। তাদেরকে যেন আল্লাহ টাকা রুচি সব একসাথে দেয়, তারা যেন জীবনে অনেক বড় হতে পারে, আমি সেই দোয়াই করবো। যাই হোক, এবার কথায় আসি। আমার লাস্ট ভিডিওতে আমি খুব সুন্দর করে ক্লিয়ার ভাবে বলছি এই ফ্ল্যাটের কোনো কিছুই আমার পছন্দে করা না। বিল্ডিং এর ওনার নিজের পছন্দে বিল্ডিং করার সময় এই সমস্ত ডিজাইন করছে। ওনারা যে খুব শখ করে করছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। হয়তো কারো কাছে সাদামাটা ডিজাইন পছন্দ, আবার কারো কাছে একটু কালারফুল। তবে আমার মনে হয় সবার চয়েসকে রেসপেক্ট করা দরকার। ওনাদের কালারফুল পছন্দ, সেই জন্য ওনারা কালারফুল করছে। এই যে গেস্ট রুমের ডিজাইনটা, এই রুমের ডিজাইনটা অনেকটাই মিনিমাল। এই রুমে হালকা করে ডিজাইন করছে, তবে এই রুমের ডিজাইনটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগতেছে। এই ফ্ল্যাটটা নেওয়ার মেইন রিজনই হচ্ছে বিশাল বড় ফ্ল্যাট। আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, তোমাদের ভাইয়া, আমরা 5 জন তো আছি। এছাড়াও আমার 2 দেবর মাঝে মাঝে আমাদের বাড়িতে থাকে। বলতে পারো আমরা প্রায় 6-7 জনের ফ্যামিলি এখন। ফ্ল্যাটটা বড়সড় তো আছে, তার উপরে আমার সবচেয়ে পছন্দ হয়েছে কিচেনটা। আচ্ছা, কিচেনটা দেখে তোমাদের কাছে কেমন লাগতেছে বলো তো? আমার পার্সোনালি কিচেনটা খুবই পছন্দ হয়েছে। তোমরা এখন আমাকে খ্যাত বলো আর যাই বলো, তোমাদের ইচ্ছা। তোমাদের কমেন্ট করার রাইটস আছে, আমি কমেন্ট বক্স ওপেন রাখি, তাই তোমার যেটা ইচ্ছা লিখতেই পারো, তোমার যা ইচ্ছা বলতেই পারো। তবে রান্নাঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। রান্নাঘরটা দেখে আমি ফ্ল্যাটটা ফার্স্ট পছন্দ করি। মেয়েদের আসলে দিনের ম্যাক্সিমাম সময় কেটে যায় রান্নাঘরে, আর আমার এই রান্নাঘরটা ভীষণ পছন্দ। রান্নাঘরটা আমি একদম নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব, তখন দেখবা আরো সুন্দর লাগবে। এই যে এই সাইডটার বেসিন এরিয়া, আর এটা হচ্ছে আমার ননদের রুম, যেটা আমি গত ভিডিওতেও তোমাদেরকে দেখাইছি। মেনলি এই সিলিং এর ডিজাইন গুলো দেখে হয়তো তোমাদের কাছে বরিশালের লঞ্চ মনে হয়েছে। সত্যি বলতে আমি বরিশালের লঞ্চে কোনোদিনও উঠিনি, তবে তোমাদের এগুলো কমেন্ট দেখার পর আমি নিজেও সার্চ করলাম আর বিষয়টা বুঝতে পারলাম বরিশালের লঞ্চ গুলোতেও না এরকম কালারফুল ইন্টেরিয়র করা থাকে, সেই জন্যই হয়তো তোমরা বলছো। তবে জানো, বরিশালের সেই লঞ্চ গুলো না কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে। আর এইরকম একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে কত টাকা লাগে অনেকেই হয়তো জানে। ইভেন ভাড়া থাকতেও মাসে 25-30 হাজার টাকা মিনিমাম লাগবে, যেটা হয়তো অনেক সরকারি চাকরিজীবীর বেতন। যাক, সেসব বিষয়ে না যাই। আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে থাকবো, তাই আমাদের ফ্যামিলির ডিসিশনটাই ফাইনাল ডিসিশন। যাই হোক, চলো তোমাদেরকে ছাদটাও ঘুরে দেখাই। তবে তার আগে দেখিয়ে দিচ্ছি এই স্লিমিটিটা। এটা খাওয়ার মাধ্যমে আস্তে আস্তে তোমাদের ওজনটা কন্ট্রোলে আসবে। সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত ওজন কমানোর এই হার্বাল চা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। শুধু ফ্ল্যাটের ভিতরে না, সিঁড়িটাও কিন্তু ডিজাইন করা। যে কোনো বিল্ডিং এর সিঁড়িঘর একদম স্টোর রুমের মতো থাকে, তবে এই বিল্ডিং এর সিঁড়িঘরটাও সুন্দরভাবে গোছানো। আচ্ছা চলো এখন তোমাদেরকে ছাদটা দেখাই। যদিও একদম ঠান্ডা পড়া রোদ আজকে, রোদের এত বেশি তাপ আমি তো ঠিকমতো তাকাতেই পারতেছি না। যদিও আর একটু বিকাল টাইমে আসলে খুব ভালো লাগতো, ছাদে সুন্দর বাতাস আসে। ছাদের উপরে এই জায়গাটাতে হবে সুইমিং পুল। এই জায়গাটা যদিও এখনো ফাঁকা, তবে এখানে পানি দিলেই জায়গাটা একদম সুইমিং পুল হয়ে যাবে, আর সেই প্ল্যান অনুযায়ী সবকিছু করা হয়েছে। যদিও ব্যস্ততার কারণে আমার ছাদে আসা হবে কিনা সেটারই ঠিক নাই। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, তোমাদের সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।